আমাদের অনেকে খুব প্রিয় একটা ডায়ালগ হচ্ছে মায়ের উপর ওষুধ নাই, কিন্তু এই ওষুধের যে সাইড এফেক্টগুলো আছে সেগুলো নিয়ে কি আমরা অ্যাওয়ার আছি? অনেকেই বলেন কেউ ইচ্ছে করে মারে না, বাচ্চা দুষ্টুমি করে বলে মারে, বাচ্চাকে না মারলে ডিসিপ্লিন হয় না। আপনি যখন কারো গায়ে হাত তুলছেন, স্পেশালি একটা অবুঝ শিশুর গায়ে, সেটা টোটালি 100% আপনার কারণে মারছেন, শিশুর কারণে না। অনেকের মোশন সিকনেস থাকে না, যে গাড়িতে বা বাসে উঠলেই বমি করে দেয়, আবার অনেকের কিন্তু থাকে না। তো যাদের মোশন সিকনেস আছে তারা তো এখন গাড়িকে দোষ দিতে পারবে না, তাদের নিজেদের বমি বন্ধ করার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেমন পলিথিন ক্যারি করা, বমির ওষুধ খাওয়া বা টক জাতীয় কিছু খাওয়া। গাড়ির কিন্তু এখানে দোষ দিয়ে লাভ নাই। আর প্রথমে যে বলছিলাম ওষুধের সাইড এফেক্টের কথা, কিছু সাইড এফেক্ট উল্লেখ করি। আমাদের দেশে যেহেতু শিশুদের মারধর করে বড় করা, মারামারি করে ডিসিপ্লিন করা এত ফেমাস, এত কার্যকর বলে আপনারা দাবি করেন, আমাদের দেশের মানুষই কেন রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলে? যে কোনো জায়গায় আপনি লাইনে দাঁড়াতে যান, সেটা বাসের টিকিট কাউন্টারের জন্য হোক বা শপিং মলে ঢোকার জন্য হোক, বা গুলশানের মতন পশ এরিয়াতে গিয়েও যদি আপনি কোনো শপিং মলের সামনে কাউন্টারে দাঁড়ান, তখনও দেখবেন যে কেউ না কেউ লাইন ভাঙতে আসছে। রাস্তাঘাটে এত জ্যাম কেন? কারণ সবাই লাইন ভাঙতে চায়, সবাই নিয়ম ভাঙতে চায়। এত দুর্নীতি, এত অনিয়ম এই দেশে কেন? একটা বিয়েতে বুফে খেতে গেছি, সেখানেও মানুষজন একজনকে টপকিয়ে আরেকজন খাওয়ার চেষ্টা করছে। এছাড়া বিয়ে বাড়িতে গিয়ে খেতে পারুক না পারুক এক গাদা খাবার নিয়ে প্লেটে জমানো, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলো তো আছেই। বিবেকহীনের মতন পানি নষ্ট করা, গ্যাস নষ্ট করা, বায়ু দূষণ করা, শব্দ দূষণ করা। আপনি এখন বলতে পারেন এগুলোর সাথে মারামারির কি সম্পর্ক বা গায়ে হাত তোলার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে এমপ্যাথির। আপনি যখন শিশুকে মারামারি বা বকাঝকা করে বড় করছেন, তার ভেতরে এমপ্যাথি গ্রো করছে না। আরেকজন মানুষের ব্যথা অনুভব করতে পারে, আরেকজন মানুষের কষ্ট অনুভব করতে পারে, এই অনুভূতিগুলো তার মধ্যে গ্রো করছে না। আরও আছে, এই ধরনের মানুষগুলো বড় হয়ে রিলেশনশিপ নিয়ে খুব বেশি স্ট্রাগল করে, সেটা ফ্রেন্ডশিপ রিলেটেড রিলেশনশিপ হোক, সেটা ভাই বোনদের সাথে রিলেশনশিপ হোক, সেটা নিজের স্পাউসের সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে রিলেশনশিপ হোক। রিলেশনশিপ নিয়ে এরা খুবই সাফার করে। এরা জানে না যে কিভাবে একটা রিলেশনশিপকে টিকিয়ে রাখতে হয়, কিভাবে পার্টনারকে সরি বলতে হয়, পার্টনারকে কিভাবে রেসপেক্ট করতে হয়, আরেকজনের সামনে ইনসাল্ট করে কথা না বলা, ঝগড়া হলে কথা বন্ধ করে না দিয়ে কমিউনিকেট করা, কারোর সাথে মতের অমিল হলে সেটাকে যে রেসপেক্টফুল উপায়ে হ্যান্ডেল করা যায় বা অন্য কারো মতকে গ্রহণ করার যে গ্রহণযোগ্যতা, সেই জিনিসটা মানুষের ভেতর নাই। আরও আছে, মানুষকে বডি শেম করে কথা বলা, ইনসাল্ট করে কথা বলা, কাউকে ছোট করে কথা বলা, কারো চাকরি নিয়ে, কারো স্কিন কালার নিয়ে, কারো চেহারা নিয়ে মুখের উপর বলে ফেলা, কারো পিছনে কথা বলা, বদনাম করা, কুটনামি করা। এই অভ্যাসগুলো কোত্থেকে আসে? ল্যাক অফ এমপ্যাথি থেকে আসে। এবং জেন্টাল প্যারেন্টিং, কনশাস প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং, যে প্যারেন্টিংয়ের নাম দেন, এই প্যারেন্টিংগুলোর মূল কাজ হচ্ছে একটা বাচ্চাকে এমপ্যাথি শেখানো। আপনি একটা বাচ্চাকে মারধর করে এমপ্যাথি শেখাতে পারবেন না, এমপ্যাথি দিয়ে এমপ্যাথি শেখাতে পারবেন। আপনি ওকে ডিসিপ্লিন করতে যে টুল ইউজ করছেন, সেই টুলটাই ও শিখছে। আপনি যেমন ছোটবেলা থেকে যদি একজনকে জাস্ট চামচ দিয়ে খাওয়ানো শেখান এবং বড় হওয়ার পর এক্সপেক্ট করেন যে সে হাত দিয়ে খেতে পারবে, এটা যেমন অমূলক, ঠিক তেমনি আপনি যদি কাউকে বকাঝকা দিয়ে মারধর করে বড় করেন এবং আপনি চিন্তা করেন যে ও বকাঝকা খেয়েও ভদ্র মানুষ হবে, বকাঝকা খেয়েও ভালো মানুষ হবে। দেখছেন তো দেশে ভালো মানুষদের নমুনা। ভালোবাসা দিয়ে শেখান, শিশু ভালোবাসা শিখবে। এমপ্যাথি দিয়ে শেখান, ও এমপ্যাথি শিখবে। মারধর করে ভায়োলেন্স দিয়ে শেখান, ও ভায়োলেন্স শিখবে। পিরিয়ড।